সব ছেলেরাই শুধু এই একটা ক্ষেত্রে কখনো সত্য কথা বলে না, মানে এমন একটা ভাব ধরে থাকে যেন শুধু মেয়েরাই খায় আর মেয়েরাই বেশি পছন্দ করে। আর ছেলেরাও যে পছন্দ করে মেয়েদের থেকে দ্বিগুণ, সেটা কখনোই ছেলেরা প্রকাশ করে না। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম সুন্দর দিনে ব্লগ ভিডিও নিয়ে। সব সময় আমার শ্বশুর শীতের মধ্যে শীতের যে সবজিগুলা সেগুলো সব সময় লাগায়, এবছরও লাগিয়েছে, সেটারই ভিডিও করছিলাম যে কি কি লাগিয়েছে। ফুলকপি, পাতাকপি, মূলা, টমেটো, আরো অনেক কিছুই লাগিয়েছে। ছোট ছোট কলাম করে সব জায়গায় একটু একটু করে সব ধরনের সবজি লাগাইছে। সকালবেলা ঘুম থেকে উঠে বাইরে একটু হাঁটাহাঁটি করলে স্বাস্থ্যটা অনেক ভালো থাকে, বাট কখনোই আমরা এই ধরনের কাজগুলা করি না। আর আমি তো সকালবেলা ঘুম থেকে উঠে সর্বপ্রথম এসে গ্যাসের চুলাটা জ্বালাই আর রান্নাটা স্টার্ট করি। হাঁটাহাঁটি তো পরের সাবজেক্ট, বাট সেই দিন সকালবেলা উঠে বাইরে যে একটু সবজি খেতে ভিডিও করছিলাম আপনাদের জন্য। এখানে আমি কই মাছ ভুনা করেছিলাম আর কই মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করব। যেহেতু ভাজি করার মতন কোনো সবজি ছিল না, তাই ভাবলাম যে মাছ ভুনা করি আর একটা তরকারি রান্না করি। দেন সব কাজ কমপ্লিট করে এসেছিলাম কলেজে ফর্ম ফিল আপের কাজ ছিল। দেন ফ্রেন্ডরা মিলে এসেছিলাম কলেজ। আর কলেজে আসলে এই মামার হাতের ফুচকা না খেলে তো আমার শান্তি লাগে না। এখন আসি ছেলেদের কথা। ভাই, তোরা ফুচকা পছন্দ করস, খা, স্বীকার কর। আমরা যেমন ফুচকা পছন্দ করি, আমরা খাই, আমরা স্বীকার করি, যেখানেই দেখি সেখানে খাওয়ার জন্য পাগল হয়ে যায়। বাট তোরাও যে পছন্দ করস, এটা স্বীকার করলে প্রবলেমটা কোথায়? মানে তোরা খাস ঠিকই, মেয়েদের থেকেও বেশি খাস, বাট তোরা স্বীকার করতে পারস না যে তোরা ফুচকা খাস। মানে ফুচকা খাস এটা স্বীকার করলে মানে তোকে ইজ্জত যাইবো গা। আল্লাহ, কি অদ্ভুত মেন্টালিটির মানুষ রে ভাই তোরা। মানে সেও কিন্তু ফুচকা খায়, সব ছেলেরাই ফুচকা খায়, বাট স্বীকার কখনোই করে না যে তারা ফুচকা খায় বা পছন্দ করে। ফুচকা পা দিয়ে পারাক আর হাত দিয়ে পারাক, মেয়ে মানুষ ফুচকা খাবে, সেটা যেভাবেই বানাক না কেন। এটা এমন একটা ইমোশন মেয়েদের কাছে যে ফুচকা যেভাবেই বানাক এটা মানে দেখলেই একটা আকর্ষণ যে আমি খাবো। বাট ছেলেরাও খায়, কিন্তু তারা কখনোই স্বীকার করে না, মানে সত্যতা স্বীকার করার সাহস সবার থাকে না। আর এই খেতে কি লাগিয়েছে জানেন? এত বড় একটা খেতে সম্পূর্ণটাই ফুলকপি লাগাইছে। যখন ফুলকপি বড় হবে বা ফুলকপির গাছ বড় হবে তখন অবশ্যই ভিডিও করে দেখাবো। এটা একদম বাসার সামনে, যেহেতু গ্রাম অঞ্চলের দিকে আমাদের বাসা, আর গ্রাম্য সব ধরনের জিনিসই এদিকে পাওয়া যায়। ফুলকপি, পাতাকপি সবকিছুই লাগায়, আর সেগুলোর ভিডিও আস্তে আস্তে আপনাদের সাথে আপলোড করব। আর এখানে আমি সন্ধ্যার দিকে এসে একটু লুডুস রান্না করব। আর বাসায় লুডুস কখনো 10 প্যাকেটের নিচে বানানো হয় না, যেহেতু বাসায় সবাই লুডুসটা অনেক বেশি পছন্দ করে আর খায়ও পরিমাণে অনেক বেশি, তাই রান্না করলে 10-12 প্যাকেট এভাবেই রান্না করা হয়। সেই দিন 1 প্যাকেট রান্না করেছিলাম, 1 প্যাকেটের ভিতর মনে 8 প্যাকেট লুডুস ছিল। আর পাশে এখানে আমি একটু মিষ্টি জাতীয় সুজি রান্না করছিলাম। সুজিটা আমার মানে ভালোই লাগে, একটু বরফি আকারে বানাই এইভাবে, দেন ফ্রিজে রেখে একটা একটা করে খেলে অনেক মজা লাগে। সন্ধ্যাবেলায় কিছু না কিছু আমি বাসায় বানাই, বাট রেগুলার ব্লগ আপলোড দেওয়া হয় না বলে শেয়ারও করা হয় না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো লাগলে অবশ্যই আমার পেজে লাইক, ফলো এবং কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।